আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, আইরে আমি নবী মক্কার মুসলমানদের নিরাপত্তা দিতে পারি নাই রে। আরে মক্কার মানুষেরা মার খায়, মদিনার মুসলমানেরা নির্যাতিত হয়। রব্বুল আলামিন, তুমি আমার উম্মতের রক্ষা করো, তুমি আমার আল্লাহ সাহাবীদের রক্ষা করো। নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। রাসূলুল্লাহর কান্না রব্বে কারীম সইতে পারে নাই। আমার আল্লাহ ডাক দে, কয় জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীকে যা ডাক দে বলো, আর বসে থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। আমার রাসূল যেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন আইয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে আপনার কাছে আসলাম, আপনার কদমে আসলাম। নবী গো, আল্লাহ হুকুম দিছে, আমার আল্লাহ তাআলা বা জানায়া দিছে গো, আপনি আর দেরি করবেন না, আপনি মক্কা মদিনার কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন গো নবী। এর মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, এই মক্কার কাফেরদের সঙ্গে আমি কেমনে মোকাবেলা করব? কারণ আমার উম্মতিরা তো সীমিত, আমার সাহাবীরা তো সীমিত, আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো যানবাহন নাই, কি লয়া তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব? আল্লাহ পাক ঘোষণা দিছে আপনি জিহাদ ঘোষণা করবেন, আর দেরি করেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ডাক দেন। নবীজি আমার ইলহাম দিয়ে দিল, শুনে নাও মুসলমান, শুনে নাও। আল্লাহর নবী ডাক দে বলে, মক্কা মদিনার মুসলিম ভাইরা শোনো গো, আমি তোমাদের ঘোষণা করে দিলাম, আর সময় নাই, বসে থাকার সময় নয়, তোমরা জিহাদের ডাক এসেছে, সবাই প্রস্তুতি হও, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। এই খবরটা যখন রাসূলের মুসলমান রাসূল যখন বলা শুরু করলো, সাহাবীদের মধ্যে ওই বালক দুটি সাহাবী, 8 বছর আর 10 বছরের দুইটা ভাইয়ের কানে আওয়াজটা যায় লাগছে। দুই ভাই আওয়াজ শুনে এক দড়ি বাড়ি গেছে। বাড়ি যা দেখে মা জননী ফুপায় ফুপায় কান্দে, মা জননী কান্দে, চোখের পানি ফেলায় কান্দে। বাচ্চা দুটি যেই সালাম দা, আসসালামু আলাইকুম মা, মা গো, আপনার চোখে কেন পানি, আপনি কেন কান্দেন গো মা? মা দুঃখিনী দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়া বলে, বাবার আয় রে, আমার বুকে আয়। রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, রহমতের নবী জিহাদের ডাক দিছে। আজকে বড় কষ্ট হয়, নবীজি বলছে যুদ্ধে বালকেরা যেতে পারবে না, যুদ্ধে কোনো নারীরা যেতে পারবে না, যুদ্ধে একমাত্র তাংরা জওয়ান গুলো যাবে যুদ্ধের ময়দানে। আজকে আমি কাঁদতেছি, আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, এ দুর্গাপুরের বাবার শোন, একটু দিলের কান্ডা দিয়ে শোন, মাগুরা জেলার বাজারের একটু দিলের কান্ডা দিয়ে শোনো। বালকের মা কান্দার বলে, বাবার আয় আয়, বুকে আয়। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইতো, যুদ্ধের ময়দানে যাইয়া বাতিলের সঙ্গে জিহাদ করে শাহাদতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম, আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না। কেমন বিবি রে? আমাদের বিবিরা ধন সম্পদের চিন্তা করে রে, আমাদের বিবিরা গাড়ির চিন্তা করে, বাড়ির চিন্তা করে, আর নবীর সাহাবীদের বিবিরা জীবন দেওয়ার জন্য চিন্তা করে, জীবনটা বিলিয়ে দিছে। ও যুবক বন্ধুরা শোনো, বালকের মা দুটি কান্দার বলে, মা মা গো আর কান্দ না। কয়, বাবা বড় কষ্ট, আমিও যুদ্ধে যেতে পারবো না, যেহেতু নারীদেরকে নবী এলাও করবে না। বাবা তোমরা ছোট্ট মানুষ, তোমরাও যুদ্ধে যেতে পারবা না, নিজেও শহীদ হতে পারলাম না,
নিজে তো শহীদ হতে পারলাম না, ও বাবা মনে বড় দুঃখ, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না, বুকে বড় বেদনা, বুকে বড় কষ্ট। দুটি সন্তান কান্দার কয় মা, মা চোখের পানি মুছে ফেলো গো মা। কয় বাবারে কেমনে মুছবো, আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমার নবী বাতিলের বিরুদ্ধে জিহাদ করাবে। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, ওই যুদ্ধে 100% যদি যোগদান করত, আর যোগদান করিয়া শাহাদতের পেয়ালা পান করত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় দাঁড়ায় বলতাম, আল্লাহ আল্লাহ, আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম, বিবি হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না। বালক দুটি কান্দার বলে মা, মা গো, মা গো আর কান্দন, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। ওই 8 বছরের বালক নবীর প্রেম দেখো রে, 10 বছরের বালক দুটির নবীর প্রেম দেখো রে। ডাকতে বলে মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব। তুমি হাসি মুখে রব্বে কারিমের দরবারে বলবা, আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক দুটি বলে মা, আমরা যুদ্ধের ময়দানে যাব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। মা গো আমাদেরকে বিদায় দাও। মা বলতেছে বাজান, তোমরা তো ছোট্ট মানুষ, নবীতে এলাও করবে না, তোমরা যুদ্ধে যাবে কেমনে করে, তোমাদের তো নবী নিবে না, আমি মেয়ে মানুষ, আমারও নিবে না। আমি বড় কষ্ট পাইলাম আজকে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, অল্প আংশিক একটু কিছু কথা বলে যায় আপনাদেরকে। আর সেই যুদ্ধ হয়েছিল 17ই রমাদান, সামনে রমজান মাস। এমনি আর বলতেছি না, হাকিকত নিয়ে আলোচনাগুলো করতে যায় কথাগুলো বলতে হয়। যে যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল 14 জন, আর যুদ্ধের সংখ্যা ছিল মাত্র 313 জন। কাফেরদের দুনিয়া থেকে বিদায় হয়েছিল 70 জন, 70 জন বন্দী হয়েছিল। আর ওই যুদ্ধে 1000 সৈন্য ছিল কাফেরদের, 1000 তরবারি ছিল, 1000 ঘোড়া ছিল। সেই যুদ্ধে মুসলমান বিজয় হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এলাকার মানুষ বিজয় হয়েছে, 80 ঘর মানুষ, 80 ঘর মিলে জান্নাতের বাগান সাজাইছে রব্বে কারীম। এই এলাকার মানুষ কত হাজার হাজার, এলাকার মধ্যে কত কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের অন্তরের ভিতর নবী প্রেম নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর গোলামিত্ব নাই। কিন্তু 80 ঘর এই এলাকার মানুষগুলো সবাই মিলা শ্রমিক মানুষ। এত কষ্ট আল্লাহ নিজে বলেন, কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু। কেউ ভ্যান চালায়, কেউ রিকশা চালায়, কেউ দিন মজুরি মাটি কাটে, মানুষের বাড়ি কাজ করে। আরে মিয়া, আল্লাহ নিজে বলে যারা দিন মজুরি, যারা মেহনত করে আমার আল্লাহর বন্ধু। এই পাগলগুলো আজকে জান্নাতের বাগানে বসেছে, এই জান্নাতের বাগান সাজাইছে। রব্বে কারীম তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা। বালক তুই ডাকতে বলে মা, ও জনম দুঃখিনী মা, আমরা ছোট, আমার আল্লাহ তো আর ছোট না। সুবহানাল্লাহ বলে মা গো, তুমি বলছো আমরা ছোট্ট মানুষ, যুদ্ধে যেতে পারবো না, কিন্তু আমার রব্বে কারীম তার ছোট না, আমরা ছোট গো মা। বিদায় দাও, বিদায় দাও গো মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, যে তাজা বুকের রক্ত বিলি দিয়ে জিহাদের ময়দানে যাব গো মা, শাহাদাতের পেয়ালা পান করব। বিদায় দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মা খুশি হইয়া দুইটা সন্তানের বুকের মধ্যে নিয়ে, দুইটা মুখের মধ্যে দুইটা চুমা দিয়ে বলে, যা বাবা তোদেরকে বিদায় দিলাম, যা যা, ইসলামের জন্য তোদের কুরবানি করে দিলাম। শাহাদাতের পেয়ালা পান করবি, তামান্না, শাহাদাতের তামান্না তোদের অন্তরের ভিতরে জাগছে। যা বাবা জলদি যা, যাইয়া যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাতের পেয়ালা পান কর। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। যুদ্ধের ময়দানে নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই যার যার স্থান থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও।
সাহাবীরা কি করলেন, যার যার জায়গা থেকে সবাই যুদ্ধে যাওয়ার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। নবীজি তাকায় দেখে রে, মদিনার রাস্তার উপরে দিয়ে ন্যাংরা লুলা খোড়া বোবা বালকেরা লাইন দিয়ে দাঁড়ায় আছে, সব যুদ্ধে যাবে। নবী চিন্তা করে ঢালুয়া ভাবে নেওয়া যাবে না, যদি ঢালুয়া ভাবে নিয়ে যায় কানাডা তো যুদ্ধের ময়দানে কিছু করতে পারবে না, খোড়াটা তো করতে পারবে না, বালকেরা পারবে না। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যারা কানা খোড়া লাংড়া লুলা সরে সবাই তোমরা এক নম্বরে তোমরা সবাই কাতার থেকে সরে দাঁড়াও। দুই নম্বরে মদিনার বালকেরা রে, আমি নবী ঘোষণা করে দিলাম তোমরা বালকেরা মাইনাস বাদ হয়ে যাও, লাইন থেকে সরে দাঁড়াও। দুটি বালক দাঁড়ায়া ফুফায় ফুফায় কান্দার বলে, ভাই রে, মা তো বিদায় দিল, রসুল তো নিবে না, কারণ আমরা ছোট্ট মানুষ, আমাদের তো নবীজি নিবে না। মা জননী আমাদের বিদায় দিচ্ছে, এখন কি করে যেতে হবে? আমরা তো প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে চির বিদায় করে দিব, এখন কেমনে কি করা যায়? দুটি ভাই পরামর্শ করতে লাগে। কানা খুঁড়া লাগনা লুলা বালকেরা সবাই বাইর হয়ে গেলেন। ছোট ভাই আর বড় ভাই দুজন যুক্তি করে যেতেই হবে যুদ্ধে। জোরে জোরে বলেন মারহাবা। ছোট ভাই বড় ভাই যুদ্ধে যেতে হবে, যে কোনো কৌশল অবলম্বন করে যেতেই হবে, কারণ মা বিদায় দিছে। আরে মা যেহেতু বিদায় দিছে, জীবন দিয়া দিব যুদ্ধে যায়। দুই ভাই যাইয়া ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই তুমি লাইনের ভিতরে ওই যে একটা পাথর দেখছো, ওই পাথরের পর দাঁড়াবা, দাঁড়ালে তুমি মাফে হয়ে যাবা, কারণ রসুল তা তো মাপ দিয়ে নিবে স্বর্ণ। যুদ্ধের জিহাদের ময়দানে যাবে, সেনাপতি বানাইবে মাপ দিয়ে, স্বর্ণগুলো বানাইবে মাপ দিয়ে, তুমি ওখানে দাঁড়াইবার, আমি পাশে দাঁড়াইলাম। দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুই ভাই এক জায়গায় দাঁড়ালে মাইনাস করে দিবে রাসূলুল্লাহ। সুতরাং তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি পিছনে দাঁড়াইলাম। রাসূলুল্লাহ মাপতে মাপতে যায় দেখে 10 বছরের দাঁড়াই আছে। কয়, বাবা তুমি? কেউ যুদ্ধে যাব। বয়স কত? কয় 10। কত বয়স? কথা বল না, কত? 10 বছর। কয়, হুজুর যুদ্ধে যাব। নবী কয়, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, বাপ মার খেদমত করো, বাবা যাও বাড়ি যাও। কয়, হুজুর বাপ মার কাছে, বাবা তো আগেই গেছে গা, মা ছুটি দিছে। সুবহানাল্লাহ বলেন। মা যাইতে বলছে, রাসূল বলছে, বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও মার খেদমত করো। কয়, হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি কয়, তুমি ছোট মানুষ, মাফে হবা না, ছোট মানুষ। কয়, হুজুর মাপ দিয়ে দেখেন। সুবহানাল্লাহ বলেন না, একটু মাপে দেখেন না। নবীজি বলেন, মাপবো, তুমি দাঁড়াইছো কই? কয়, হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল কয়, তুমি দাঁড়াইছো কই? এই যে পাথরের উপর দাঁড়াইছো। কয়, হুজুর মাফে হওয়ার জন্য। রাসূলুল্লাহ তাকায় দেখে কাম সারছে, পাথরের উপর দাঁড়াইছে, এনা বড় একটা পাথর, এই পাথরের উপরে দাঁড়ায় লম্বা হইছে। কথা বুঝছেন? বাবার কাঁধে চড়ছে সন্তান, এখন বাপের আব্বা কিডা বড়? কথা বুঝেন নাই? বাবার যে আব্বা কিডা বড়? কয়, বাবা আমি তো বড়। মাপে দাও না, তোমার উপর মাথা কার উপরে? পুলাই কয়, বাবা মাথা কার উপরে? কয়, বাবা তোরই তো মাথা উপরে, তাহলে আমি বড়, তুমি ছোট। কথা বুঝছেন? ঠিক একই অবস্থা। ডাক দে বলে, হুজুর আপনি মাপ দিয়ে দেখেন না, আমি কত বড় দেখেন না। রাসূল মাপ দিয়ে দেখে, মাফে তো ঠিক আছে, কিন্তু পাতলে তো বড়। কথা বুঝিনি, পাতলে কি বড় পাথর। রাসূল কয়, বাবা দাঁড়াইছো তো এখানে? কয়, হুজুর দাঁড়াইছো তো মাফে হওয়ার জন্য। হুজুর মাপ দেন না, ঠিক আছে নি দেখেন। সুবহানাল্লাহ বলেন। কয়, নাইমে দাঁড়া বাবা, নাইমে দাঁড়া। কয়, হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি, হুজুর দয়া করে যুদ্ধে যাবো, লয়ে তুমি। নবীজি আবেগ দেখা কয়, যা তুই সিলেক্ট। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সিলেক্ট করছে। ছোট ভাই দূর থেকে দেখে, বড় ভাই যেহেতু সিলেক্ট হইছে, একটা গতি আমারও হইব। কথা বুঝেননি? বড় ভাই সিলেক্ট হয়েছে। রাসূলুল্লাহ মাপতে মাপতে যায় দেখে ছোটটা 8 বছরের ডা পিস্তিটা বইয়া দিয়ে দাঁড়াইছে। কয়, বাবা তুমি? কয়, হুজুর যুদ্ধে যাব। কয়, যুদ্ধে যাবা বাবা, বয়স কত? কয় 8। কত বয়স? এই জোরে বলেন না, কত? 8 বছর। কয়, বাবা তুমি ছোট মানুষ, বাড়ি যাও, বাড়ি যে তোমার আব্বা মার খেদমত করো। কয়, হুজুর বাপ মা আব্বা তো আগেই গেছে গা, মা আছে বেঁচে, মা তো বিদায় দিছে, যুদ্ধে যাওয়ার জন্য হুকুম দিছে, অনুমতি নিয়ে আসছে, হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয়, তুমি ছোট মানুষ, যাও তুমি মার খেদমত করো। কয়, হুজুর মা তো বিদায় দিছে, হুজুর লন না মারে। কয়, না বাবা তোমার নেওয়া যাবে না, তুমি ছোট মানুষ। কয়, হুজুর ওই যে ওইটা নিছেন না, ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ কইতেন না, এই আরো জোরে কর না। কয়, হুজুর ওইটাও আমার বড় ভাই, ওইটা মাত্র 2 বছরের বড়। কয় বছরের বড়? ওইটা 2 বছরের বড়, আমি 2 বছরের ছোট, আমার লইবেন না। নবী কয়, ওইটা তো একটু মাফে মাফে হইছে। কয়, হুজুর দাঁড়াইছিল কোনে? সুবহানাল্লাহ কইতেন। নবীর কয়, দাঁড়াইছিল কোথায়? হুজুর মাপ তো ঠিক আছে, মাপ দাঁড়াইছিল কোথায়?
নবী কয় বাবা তুমি ছোট মানুষের পরে যুদ্ধ যাবে, এখন যা যাবে না। কয় হুজুর আমার যেতে হবে, আমার লইতে হবে। কয় না হোক বাবা তুমি ছোট মানুষ, যা যাবে না। কয় রসুল ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে যান না, আমি তো যাবো যুদ্ধের ময়দানে। নবী গো আমাকে লয়ে যান। নবী কয় না তুমি একেবারেই ছোট মানুষ, যুদ্ধের ময়দানে জানো কি লাগে? কয় হুজুর কি লাগে? কয় যুদ্ধের ময়দানে শক্তি লাগে, কৌশল লাগে, অস্ত্র চালাইতে হয়। কয় হুজুর আমার গায়ে বড় ভাই চাইতে বয়স আমার চাইতে শক্তি বড় আছে। কথা বুঝলেন? নবীজি কয় হুজুর আমার একটা সুযোগ দিবেন। ওই বালক বলতে হুজুর আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? কয় হুজুর আমার বড় ভাইয়ের লগে কুস্তি ধরতে দেন একটা, যদি বড় ভাইয়ের লগে জিতে যায় তাহলে কি আমারে নিবেন? সুবহানাল্লাহ বলেন না। বড় ভাইয়ের লগে যদি কুস্তিতে জিতে যায় তাহলে কি আমার নিবেন? নবীজি আছে। নবীজি ঠিক আছে তোর একটা সুযোগ দিলাম। ছোট ভাই দৌড়াই গেছে বড় ভাইয়ের কাছে, হাত তাদের ভাই তুই বয়সে আমার 2 বছরের বড়, গায়ে পায়েও বড়, বুদ্ধিতেও বড়, গায়ে বলও বড়, তুই যদি আমার ধরিস আমি কি পারবা নে? তুই ধরবি না আস্তে ধরবি? সুবহানাল্লাহ কইতেন না? বড় ভাইরে পড়াইছে ছোট ভাই, ভাই তুই আস্তে ধরবি, আমার কিন্তু যুদ্ধে যেতে আমার না নিয়ে যেতে পারতা না। তুমি যাবা যুদ্ধে, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করছিলাম, শপথ করছি আবু জাহেলরে মারবো, আর তুমি চলে যাবা আমার থুয়া, এটা হইতো না। তুমি আস্তে ধরবা, আমি তোমার ধাক্কা দিয়ে ফেলে দিব, তুমি পরাজয় হবা, আমি জয় হব, যুদ্ধে যেতে হবে। রাসূল দূর থেকে খালি দুইবার আলাপ শোনার হাসে, রাসূলুল্লাহ হাসতেছে দুইবার আলাপ শুনে, কারণটা কি বালকের প্রেমের ভিতরে কি প্রেম ঢুকাই দিছে রে? রাসূলুল্লাহ হাসতেছে, কয় ভাই খবরদার জোরে ধরবি না, জোরে ধরলে কিন্তু আমি পারতাম না, তুই খালি ধরবি, বাকিটা আমি। কথাবার্তা বলছে। রাসূল কয় কি ব্যাপার, কি গল্প করো? কয় না হুজুর কিছু না, কিছু না। কয় লাগো, লাগছে। ছোট ভাই বড় ভাই দোষে আস্তে দোষে বড় ভাইরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের পরে উঠে কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বল। বাড়ি যে বলবেন না কি এনে বলবেন? সুবহানাল্লাহ কি বাড়ি যে কইবেন? এখানে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটার তাগিদ দিবেন, বাড়ি যে কইেন না এনে কইেন। আমার বাবারা কি হইছে দেখবার। রাসূল কয় তুই সিলেট। রাসূলুল্লাহ গুনতেছে সাহাবী মাত্র 313 জন। সাহাবীদের তরবারির সংখ্যা জানেন কয়টা? মুসলমানদের তরবারির সংখ্যা হলো 8টা। কয়টা? বদরের যুদ্ধে মুসলমানদের তরবারি কয়টা? লেখে নেন কয়টা? 8টার ঘোড়া হলো মাত্র 2টা। কয়টা? 2টা ঘোড়া। বলেন আর কাফেরদের 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 জনবল নিয়ে আসতেছে। রাসূলের সৈন্যগুলো মাত্র 313 জন। রাসূল এই পাশে গুইনা যায় আর রাসূল কাঁদতেছে, আল্লাহ এইগুলোর তো একবারই শেষ করে দিব একা ফেলা, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ ও রব্বে করিম, আল্লাহ আজকে মাত্র 313 জন, তার ভিতর 2টা বালক, ছোট ছোট 2টা বালক, এইগুলো নিয়ে আমি যুদ্ধের ময়দানে কেমনে যাব? এদের তো তরবারি নাই, যুদ্ধের সরঞ্জানি নাই, কিছু নাই, আমি কি নিয়ে লাগবো? কাঁদতেছে আমার নবীজি, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। জিবরিল আমিন সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। কয় জিবরিল আমিন ডাকতেছে, হুজুর হুজুর। জিবরিল আর নবী কয় কি রে জিবরিল কি খবর, এখন কই নিয়ে আইছো? কয় হুজুর ওহি নিয়ে আসি নাই, আপনার লগে কিছু জরুরি আলাপ ছিল। কি আলাপ? আলাপ গুলো হুজুর আপনি কাঁদতেছেন কেন? কয় কাঁদতেছে জিবরিল আমিন দেখছো আমাদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, আমাদের জনগণ হলো মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন না কয়শ? 313 জন। ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, তরবারি হলো 8টা, লোকের সংখ্যা 313 জন। এই নিয়ে 1000-এর লোকে কেমনে মোকাবেলা করব? তারপরে রাসূল ডাক দিছে সাহাবীদেরকে, সাহাবী তুমি কি? কয় হুজুর আমি রোজা। মারহাবা বলেন না? রাসূল ডাকতে বলেন তুমি কি? কয় হুজুর রোজা। সেহরি কি করেছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি? বলে হুজুর রোজা। কি খেয়েছো শেষ বেলা? কয় হুজুর আমি খেয়েছি একটা খেজুর খেয়েছি। বলে তুমি কি রোজা? বলে একটু পানি খেয়ে রোজা আছি। বলে ইয়া রাসূলুল্লাহ তুমি কি? বলে হুজুর আমি রোজা আছি, খাবার সময় পাই নাই, শুধু নিয়ত করেছি। তুমি কি আছো? নিয়ত করেছি। সাহাবীদের ভিতর অধিকাংশই রোজা, সবাই তো রোজা আছে। নবীজি চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ এই রোজা রাখা অবস্থায় আমার সাহাবীরা কেমনে যুদ্ধ করবে বাতিলের বিরুদ্ধে? আল্লাহ তুমি সারা আজকে সহায়, তুমি সহায় আমি দুর্বল, তুমি সবল আমি দুর্বল, তুমি সহায় আমি অসহায়, আল্লাহ তুমি সারা আজকে আমার সহায় কেউ নাই। চোখের পানি ছেড়ে রব্বে কারিমের দরবারে কান্না শুরু করে দিলেন। জিবরিল আমিন ডাকতে কয় নবী গো, ও নবী চোখের পানি মুছে ফেলেন, আপনি তাকায়া দেখেন আপনি 313 জন নিয়ে দাঁড়ায় আছেন, আমি 3000 সৈন্য নিয়ে আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখেন, ডান পাশে তাকান। নবী তাকায় দেখে 3000 ফেরেশতা। কয় হাজার?
কয় হুজুরে 3000 ফেরেশতার কমান্ডার আমি, এই 3000 নিয়ে যুদ্ধে লাগবো, আপনি হলো ওই 313 জনের কমান্ডার, আমি হলাম 3000-এর কমান্ডার, আর 5000 আল্লাহ গোডাউনি ঠিক করে রাখছে, আপনি যদি খালি বলেন আসতে আসবে, আসতে বলবো। নবী তাকায় দেখে আইরে ফেরেশতারা জমিনের ভিতর নামছে, 3000 নামছে, আর 5000 গোডাউনি রেখে সেট করে রেখে দিয়েছে। রাসূলুল্লাহ মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা প্রস্তুতি নাও, কাফেররা চলে আসছে, অতি নিকটে চলে আসছে, যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান বাবারা এই বালক দুটি ওই বদরের প্রান্তরে ছুটাছুটি করে আর ডাক দে বলে, ভাই তোমরা কি আবু জেহেলকে চেনো? আবু জেহেলকে চেননি? কয় আবু জেহেল রে কি করবা? কয় আবু জেহেল রে দেখতাম। ও দৌড়ায় যায়, কয় ভাই রে আবু জেহেল রে দেখছনি? আবু জেহেলকে দেখছনি? কারণ বড় বড় ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে দুটি ভাই, 8 বছরের 10 বছরের বালক দুটি, ঘোড়ার টাকন পর্যন্ত মুসলমান ছোঁয়া পায় না, খালি ওই যুদ্ধের ময়দান দিয়ে ছুটাছুটি করে আর দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করে ডাক দে বলে, তোমরা কি আবু জেহেল রে দেখছো? আবু জেহেল রে দেখছো? একজন ডাকতে বলে, বালকেরা রে আবু জেহেল রে কি করবি? আবু জেহেল রে হত্যা করব। দুটি ভাইয়ের হাতের মধ্যে দুইটা তরবারি নিয়ে দৌড়ায় চলছে মুসলমান। এদিকে এক কাফের সৈন্য আহত হয়ে গেল, ওর তরবারিটা ছোট ভাই কেড়ে নিলেন, বড় ভাইয়ের একটা তরবারি কেড়ে নিলেন, দুইটা তরবারি কাফেরদের তরবারি দখলে নিয়ে চলে আসলেন মুসলিমেরা। দুটি ভাই তরবারি নিয়ে ছুটে গেলেন। একজন ডাক দেখায়, ও বাবারা তোমরা আবু জেহেল রে কি করবা? আমার নবীরে কষ্ট দিছে রে, আমার নবীরে গালি দিছে, আমার নবীরে মারছে, আমার নবীরে দেশ ছাড়া করেছে রে, আমরা বড় কষ্ট পেয়েছি, সুতরাং হত্যা করার জন্য আমরা দুটি ভাই চলে আসছি। ডাকতে বলে, বালকেরা রে ওই যে আবু জেহেল, ওই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে, দৌড়ায় যাও, দৌড়ায় যাও। দুটি ভাই দৌড়ায় গেলেন, যায় যখন তরবারি চালাইলেন, দেখে লম্বা মানুষটা বড় ঘোড়ার উপরে বসে আছে, মুসলমান ছোঁয়া পায় না, ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগে, গায়ের মধ্যে কোপ লাগে, আবু জেহেলকে মারা সম্ভব নয়। ছোট ভাই বড় ভাইরে ডাক দে কয়, ভাই রে এভাবে আবু জেহেলকে মারা যাবে না, আবু জেহেল তো বড় উঁচুয় বসে আছে, তুমি একটা কাজ করো, তুমি ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগা দিবা, ঘোড়া পড়ে যাবে জমিনের মধ্যে, আর পিছন থেকে আমি এসে আবু জেহেলকে ছেড়ে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দেখছেন নি কত বুদ্ধি ছোট মানুষ। বড় ভাই ছোট ভাইয়ের কাছে, ভাই ছোট ভাই কাছে, বড় ভাই যাবেন সোয়া পাচ্ছি না, তুমি একটা কাজ করো, ঘোড়ার সামনে ঠ্যাং কেটে দাও, ঠ্যাং কেটে দিবা তরবারি দিয়া, ঘোড়া যেই পড়ে যাবে আমি পিছনতে ছেড়ে দিব। যে কথা সেই কাজ। আবু জেহেল ঘোড়ার পায়ের মধ্যে মারছে বড় ভাই কোপ, কোপ মারা পর ঘোড়া যেই পড়ছে পিছন থেকে ছোট ভাই ঝাড়ছে গাড়ির ভিতরে একবারে। যখনই একটু কোপ লাগা দিছে, পিছন থেকে মুসলমান ইকরামা, আবু জেহেলের ছেলে ইকরামা দূর থেকে ছুটে আসলেন, আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে একটু কোপ লাগায় দিলেন। ছোট ভাইয়ের দেহটার ভিতরে থেকে হাতটা মুসলমান সামান্য একটু চামড়ার মধ্যে ঝুলে রইলেন। ভাই কি করলেন? ছোট ভাই ওই বাম হাত ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেল উরুতের মধ্যে কোপ শুরু করে দিলেন, আর ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারতে লাগলেন। ডান হাতটা ডিস্টার্ব করতে লাগলেন, ডান হাতটা ঝুলে আছে, সম্পূর্ণ কেটে গেছে, সামান্য একটু বাদ আছে, হাতটা বিরক্ত করতেছে, পায়ের নিচে ফেলে, নিজের হাতটা পায়ের নিচে ফেলে এক টান্ডা ফেলে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোলাম আমার হাতটারে কুরবানি করে দিলাম তোমার ভালোবাসায়, তোমার হাবিবের ভালোবাসায়। ডান হাতের বাম হাতের মধ্যে নিলেন, বাম হাতটা কেটে ফেলে দিলেন। এইবার মুসলমান বড় ভাইকে হত্যা করলেন, ছোট ভাইকে হত্যা করলেন। এই মুসলমান আবু জেহেলের ছেলে ইকরামা আসিয়া দুই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার নবীজি সাহাবীদের লাশগুলো আনতে বললেন, কুড়িয়ে কুড়িয়ে আনা হলো, 14 জনের শহীদের লাশ আনা হলো। নবীজির সামনে যখন আনা হলো, ওই বালক দুটির দেহ মুবারক রাসূলুল্লাহর সামনে আনা হলো। আমার মুসলমান ওই বদরের যুদ্ধে মুসলিমের বিজয় হলো। 14ই রমাদান, 17ই রমাদান যুদ্ধ হলো, মুসলমানদের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, মুসলমানদের জয় লাভ করলো। কিন্তু নবীজির প্রিয় সাহাবীদের মধ্যে 14 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলো। নবীজি লাশগুলো আনতে বললেন। যখন লাশগুলো আনা হলো, রাসূলুল্লাহ ওই বালক দুটির লাশ দেখে নবী কান্না ধরে রাখতে পারে নাই, ডাকতে বলে, রব্বি কারীম, ও রব্বি কারীম, তাকা দেখো এই দুটির
সন্তান দুটি বালকেরা রে আমি নবীকে কত মায়া করতে ভালোবাসতো, আজকে জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে এই পৃথিবীর মধ্যে জানের চাইতে নবী প্রিয়। জোরে জোরে বলেন না মারহাবা। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চোখের পানি মুছে ফেলেন, কারণ অসংখ্য জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে বালক দুটির জান্নাতে নেওয়ার জন্য, কারণ ওই জান্নাতের দরজাগুলো সুন্দরভাবে খুলে রাখছে, সুসজ্জিত করা হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বালক দুটো বড় ভাগ্যবান, এই বালকের মায়ের দোয়া, এমন একটা মায়ের সন্তান, এমন একটা বাবার সন্তান, এমন দুইজন বালক এই পৃথিবীর ইতিহাসে আমার মুসলমান বাবারা আমার এই 8 বছরে এই নবীর প্রেমে শাহাদাতের পেয়ালা পান করলো, আর 10 বছরে এই নবীর প্রেমে শাহাদাতের পেয়ালা পান করলো। ইতিহাস সাক্ষী রায় নবীজি বলেন সাহাবীরা রে আমি দেখতেছি বালক দুটির জন্য জান্নাতের অলিগলির মধ্যে সুসজ্জিত করা হয়েছে, সাজানো হয়েছে। জান্নাতি ফেরেশতারা হালান সাহালান জানাইয়া স্বাগতম জানায়া তাদেরকে বরণ করার জন্য অপেক্ষা আছে। সাহাবীরা শোনো এমন ভাগ্য কজনের হয়, এমন ভাগ্য কজনের হয় এই বালক দুটি আমি নবীর প্রেমের অবদান রাখছে, আমি নবীর প্রেমের ভালোবাসা রাখছে। তোমরা তাকায় দেখো বালক দুটির মুখের দিকে, তাকায় দেখো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহর ভালোবাসা, ইসলামের ভালোবাসা কাকে বলে? এই বদরের যুদ্ধে মুসলমান জিতলেন আর এই কাফেররা পরাজয় হলো, এদের আরো ষড়যন্ত্র বেড়ে গেল, এত পরিমাণ ষড়যন্ত্র বেড়ে গেল। শুধু এত গেল বালক, এইবার যুবকদের মধ্যে যেটা বলতেছিলাম এই কথাটা বলে আমি অন্যদিকে যাবো আলোচনায়। যে যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ, যেটা হলো মুসলমান উহুদের যুদ্ধ, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, যে যুদ্ধে নবীর 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছেন। যারা মক্কা মদিনায় গেছেন এখনো উহুদের ময়দানে 70 জন সাহাবীর লাশ, 70 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে তাদের লাশগুলো দাফন করা আছে। 70 জন সাহাবীর মাজার সেখানে আছে, 70 জন সাহাবীদের রওজা সেখানে আছে। যদি কোনো ভাই হাজিরা ভাইরা মদিনায় যান, মদিনায় যে দেখে আসবেন আমার রাসূলের প্রিয় সাহাবী এই 70 জন উহুদের যুদ্ধে যারা শাহাদাতের পেয়ালা পান করেছিল, ওই যুদ্ধের যারা শাহাদাতের পেয়ালা পান করেছিল ওই উহুদ প্রান্তর ময়দানে তাদের লাশ মোবারক মুসলমান ওখানেই জানাজা পড়ে দাফন করে রাখা হয়েছে। জোরে জোরে বলেন না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরা রে উহুদের যুদ্ধে যেতে হবে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, নবীর উপর পড়েন দুরূদ, নবীর উপর পড়েন দুরূদ, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা, কোন দুরূদই পড়তে পারে না, কেমনে হলো বলো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা نبينا شفيعنا نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا نبينا شفيعنا نبينا شفيعنا। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা আয় হায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। এর দয়াল নবী যখন ডাক দিল ওদের যোদ্ধারে, সাহাবীরা লাইনে লাইনে দাঁড়াই গেছে রে। নূর নবী উহুদের যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, উহুদের যুদ্ধে মুসলমানদের সবচেয়ে পরাজয় বিপদের যুদ্ধ। একটু বলে যায় যুবকদের জন্য কথাটা বলে যায়, বালকদের দিয়া শুরু করলাম, যুবকদের দিয়া একটু কথা বলি, এরপরে কিছু বাস্তবতা নিয়ে কথা বলে আলোচনা শেষ করব। এ যুবক বন্ধুরা, দিলের কান্না লাগে শোনো। রাসূলুল্লাহ সাহাবীদের মাপতে একটু যখন দিতে নিতে যাইয়া দেখিরি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যার নাম শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, লাইনে দাঁড়ায় আছে। নবীজি বলে, হানজালা রে তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলে, হানজালা রে সবে মাত্র গতকাল আমি তোমারে বিবাহ পড়াইলাম, নিজে থেকে তোমার বিবাহ পড়াইলাম রে হানজালা। তো হানজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার বিবির উপরে একটা হক আছে, সেই হকটা আদায় করো। এ হানজালা শুনে নাও, আজকে তোমার ফুল সজ্জার রাত, আজকে তোমাদের দুজনের মিলনের রাত, আজকে তোমাদের হানজালা, আজকে তোমাদের মধু পূর্ণিমার রাত। সুতরাং তোমার বিবির একটা হক আছে রে হানজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমাকে আমি রেখে গেলাম। নবীজিকে ডাক দে হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। নবীজি বললেন, না না, তোমার যাওয়া লাগবে না। নবীজি রেখে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, ওদের যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলো সাহাবী ইন্তেকাল করলেন। নবীজির মাথার উপরে পাথর, মুসলমান একটা পাথর এসে লাগলো, রাসূলুল্লাহর মাথা ফেটে রক্ত জমিনের মধ্যে পড়লো। রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে বড় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এই দৃশ্য দেখিয়া কিছু কিছু সাহাবীরা কয়, নবীজি নাই, নবী নাই, নবী নাই। তৎকালীন জামানার মধ্যে কোনো মাইক ছিল না, এই টিনের সং এই রকম বানায়া কে যেন বলতেছ, ও শহরবাসী, নগরবাসী, ঘুমায় না, ঘুমায় না, নবী নাই, নবী নাই, নবী নাই। আমার বাবারা, আমার আগেই বললাম, কে যেন ডাকতে বলে, ও শহরবাসী রে, নগরবাসীরা রে, তোমরা ঘুমায় আসো, আমার নবী নাই, আমার নবী নাই, নবী নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজটা যখন শুনতে পাইলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। মুসলমান ঘুমানো ছিল, তরবারি লটকানো ছিল, মুসলমান ওয়ালের মধ্যে তরবারিটা টান দিয়ে বাইর করে রওনা দিয়ে দিছে। পিছন থেকে বিবি পিছন থেকে জামাটা টান দিয়ে ধরে বলে, স্বামী রে, আপনি কই যান? কয়, তুমি কি শোনো নাই রে বিবি, আমার নবী নাই, আমার নবী নাই। আরে আমি হানজালা কি নিয়ে বাঁচবো, আমি হানজালা কি নিয়ে সান্ত্বনা দিব, আমার নবী দুনিয়ার মধ্যে নেই, আমার নবী যে দুনিয়ার মধ্যে নাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে?
কারণ এই মাত্র আমাদের মিলন হলো। ইয়া আমার স্বামী, আপনি জানেন না যারা যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করে শহীদের কোনো গোসল করানো হয় না, সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার স্বামী দয়া করে একটু দাঁড়ান, আমি কূপ থেকে পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি দিয়ে আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাবেন। না জানি আপনি যুদ্ধের ময়দানে যাইয়া নবীর প্রেমে জীবনটা দিয়ে দিবে, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, আমি কেমনে আপনারে ছাড়ি? বিবির কথা শুনে ডাক দে, হানজালার বিবি ডাক দে, বলে বিবি রে, আরে আমার নবী যদি না থাকে কিসের গোসল? আরে নবী যদি না থাকে রে বিবি কিসের ফরজ গোসল? তুমি আমারে বাধা দিও না, তুমি কি শুনতে পাও নাই? নবী নাই, নবী নাই, নবী নাই, আমি সইতে পারি না, আমি দুঃখ কষ্ট সইতে পারি না রে বিবি, তুমি আমারে বাধা দিও না। বলে রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো বাতিলের সঙ্গে জিহাদ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। ওদিক ওই যুদ্ধে এত বড় ভয়ঙ্কর যুদ্ধ লিখে নিবেন বাবারা, শুনে নিবেন ভালো করে। রাসূলের চাচা আমিরে হামজা ওই যুদ্ধে নিহত হয়েছিলেন। এমন ভাবে রাসূলের চাচা আমিরে হামজাকে হত্যা করেছিলেন ওহাসি নামে এক মুসলমান একজন ব্যক্তি। উনি সর্বশেষে কালেমার মালা পড়ে মুসলমান হয়েছিলেন। যখন ওহাসি রাসূলের সামনে আসতেন, নবীজি বলতো, ওহাসি রে, তুমি আমার সামনে আসবা না, কারণ আমার আমির হামজা আমার চাচা, ওই চাচার দেহখানা দেখে আমি নবী সইতে পারি না, না জানি আমি ক্ষিপ্ত হয়ে তোমাকে আক্রমণ করি, তুমি আমার সামনে আসবা না। যতদিন ওহাসি নবীজির যত জীবন দশায় নবীজির সামনে ওহাসি আসতেন না। এই মুসলমান আমির হামজাকে কেমনে হত্যা করেছিল? তাকে হত্যা করার পর তার ঠোঁট দুটো কেটে নিয়েছিল, হযরত আমির হামজার নাকটা কেটে নিয়েছিল, হযরত আমির হামজার কান দুটি কেটে নিয়েছিল, হযরত আমির হামজার চোখ দুটো তুলে নিয়েছিল, হাত দুটি কেটে ফেলেছিল, পা দুটি কেটে ফেলেছিল। হযরতে আমির হামজার শুধু সবচেয়ে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম কাজ হয়েছিল, সেটা আবু লাহাবের বিবি, আবু লাহাবের বিবির নাম হলো হিন্দা। মুসলমান লিখে নেন ভালো করে, এই হিন্দা আসিয়া আবু জেহেলের বিবি আসিয়া তার বুকটা ফাড়িয়া মুসলমান কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা সাবিয়ে সাবিয়ে খেয়েছিল। রাসূল যখন আমির হামজার দেহখানা সামনে আনা হলো, একেতে নবীজি আক্রান্ত, নবীজি আহত হয়েছে, নবীর গা দিয়ে রক্ত ঝরে, নবীজির মাথা ফেটে গেছে, রক্ত ঝরে। ওদিকে আমির হামজার দেহখানা মোবারক দেখে আমার নবী সইতে পারে না, আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, মানুষ আমার নিষ্ঠুর হতে পারে, আমার চাচার কলিজাটা পর্যন্ত বুকটা ফাড়িয়া কলিজাটা বাহির করিয়া সাবায়া খেয়েছিল। আমার বাবারা, আমার মৃত্যুর পরে নাক কান কেটে দেওয়া হয়েছিল। আমির হামজার বডিখানা নিয়ে রাসূলুল্লাহ রাসূলের পাক চোখের পানি জরজর করে ছেড়ে দিয়েছিল আর কেঁদেছিল, আল্লাহ আল্লাহ, তুমি কি দেখাইলা, তুমি কি দেখাইলা? এই যুদ্ধে মুসলমান গভীর মনোযোগ, লম্বা আলোচনা, দূরে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যুবকদের জন্য কথাটা বলে যাই। এবার মুসলমান যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান পরাজয় হয়ে গেল। এই উহুদের যুদ্ধে মুসলমান লোভ করেছিল গনিমলের না, এই মালের লোভ করার কারণে, নেতার হুকুম না মানার কারণে তাদের এই মুসলমান এই পরিণত হয়েছিল। বাবারা আমার গভীর মনোযোগ, যুবক শুনে নাও। রাসূলুল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি বললেন, তোমরা সাহাবীদের লাশগুলো নিয়ে আসো, শহীদের লাশগুলো নিয়ে আসো। লাশ আনা হলো, একে 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 আনতে আনতে 70 জনের লাশ আনলেন। কয়জন? 70 জন সাহাবীদের দেহ মুবারক আনলেন। আমার নবীজি এক একটা দেহ মুবারক দেখে আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। আমার রাসূল যখন সাহাবীদের লাশগুলো দেখে নবীজির বুকটা বেঁচে যায়। আমার নবীজির রব্বে কারীমের দরবারে কাঁদদার বলে, রব্বে কারীম, আমার তোর তো জীবন, আল্লাহ আমার সাহাবীর জীবন দিয়ে
গেল। ও আমার আল্লাহ, মুসলমানের আমার বন্ধুরা আমার, সাহাবীদের লাশ যখন আনা হলো, নবীজি বললেন সাহাবীদের লাশ এখনই দাফন কি হবে? জানাজা হবে। রাসূলুল্লাহ জানাজা পড়াবে। এই জানাজা রাসূলুল্লাহ ওই উহুদের যুদ্ধে 70 বার নবীজি জানাজা পড়েছে, একবার নয় দুবার নয়। আর হযরত আমির হামজার জানাজা 70 বার করেছে। কারণ যতগুলো দেহ মুবারক এক একটা শহীদের লাশ আনে, পাশে আমির হামজার লাশ রাখা হয়। ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় যেহেতু 70 জন সাহাবী, 69 জন আমির হামজাকে দিয়া 70 জন সাহাবী ইন্তেকাল করেছিলেন। আর আমির হামজার দেহ মুবারক সেহেতু এক একজন সাহাবীর লাশ যেহেতু এক একবার নবীজি আদায় করেছে, সুতরাং আমির হামজার দেহ খান প্রতিটা সাহাবীর লাশের পাশে শোয়া শোয়া নবীজি জানাজা পড়েছেন। 70 বার জানাজা হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল বললেন সাহাবীরা রে, লাশগুলো তো জানাজা হয়ে গেল, এখন দাফন করতে হবে। লাশটা গণনা করো, সবাই গণনা করো। গণনা করলেন 1 2 3 4 5 6 7 8 9 10 69 পর্যন্ত গণলেন। 70 আর লাশ হয় না। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ তো আমরা এই মাত্র 70টা লাশ রাখলাম, এখন একটা লাশ কম। নবীজি বললেন কি বলো তোমরা? কয় হুজুর আমরা একটা লাশ খুঁজে পাচ্ছি না। নবী বলেন কার লাশ? বলে হুজুর এই লাশটা সাধারণ কোন মানুষের লাশ নয়, এই লাশটা হলো আপনার প্রিয় সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আমার, হামজালার লাশটা খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। না জানি আমার চাচা আমির হামজাকে যেমন তার দেহখানা ক্ষত বিক্ষত করেছে, তার নাক কান কেটে নিয়েছে, কলিজাটা বাইর করিয়া চাবাই খেয়েছে, না জানি আমার হামজালার বডিখানা কত কষ্ট দেয়। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তোমরা খোঁজো। লাশটা খুঁজতে লাগলেন। পুরো উহুদের ময়দানে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পা গেল না। আমার নবীর কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও আমরা হামজালার লাশ পাইলাম না। নবীজি ওঝার গানে কাঁদতে লাগলো, সাহাবীরাও কান্দে, নবীজিও কান্দে। নবীজি করে আমার সাহাবীরা রে, আমার হামজালার দেহ মুবারক কোথায় গেল? আমার হামজালার বডিখানা কোথায় গেল? তোমরা কোথাও পাইলা না? বলে না। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। যখন উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকায় দেখে আসমানের দরজাগুলো খোলা, আর আসমান থেকে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া হযরতে হামজালার গোসল করাইতেছে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী উপরের দিকে তাকাইয়া একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, একেতে আপনি আক্রান্ত, নিজের মাথা ফেটে গেছে, অসংখ্য রক্ত ঝরেছে জমিনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরপরও আপনার মুখে হাসি, আপনার মুখে হাসি কারণটা বুঝতে পারলাম না। নবীর সাহাবীরা বলে, নবীজি বলেন সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং আমি যা বলি তোমরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এবার হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার দিকে রাসূলুল্লাহ আবার উপর দিকে তাকাইলেন। তাকায় দেখে একজন নয় দুজন নয় 70,000 ফেরেশতারা ফেরেশতাদের ইমামতিতে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাইতেছে। যে মুসলমান তাদের জানাজার নামাজ পড়াইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফেরেশতারা ইমাম হইয়া কোনো মানুষ না, ইমাম না, ইমামু ফেরেশতা, মুসল্লিও ফেরেশতা। শুধু লাশখানা হামজালা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক সামনে নিয়ে যখন জানাজায় দাঁড়ায় গেছে, দেখে 70,000 আসমানি ফেরেশতারা জানাজা পড়তেছেন। আমার নবীজি এবার তাকায়া একটা মৃদু হাসি, তো আগের বার মৃদু হাসি দিছে, এবার একটা আটকে হাসি দিছে। রাসূলুল্লাহ 3 ভাবে হাসতেন, একটা হলো মৃদু হাসি, আরেকটা হলো আটকে হাসি, আরেকটা হলো কাকা হাসি। রাসূল এমন হাসি দিতেন না যা আলাজিবে দেখা যেতেন না। নবীজি সবসময় মৃদু হাসতেন, ঠোঁটের কোণাটা সবসময় হাসা। হাদিস শরীফের মধ্যে হাসির অধ্যায়টা পড়ে নেবেন। কিন্তু আমরা এমন হাসি দিই গলার আলাজিবে পর্যন্ত আমাদের দেখা যায়। রাসূল বলছে আলাজিবে মুসলমান হাসি হলো মৃদু হাসিটা সুন্নাত। মিষ্টি যখন হাসি দিবেন, মুমিনের অন্তরের ভিতরে যখন শান্তি থাকবে, মুমিন
মুমিন যখন হাসি দিবে এমন ভাবে হাসি দিবে তার মুখের লাবণ্য, তার মুখের ওই হাসিটা দেখে অন্য মুমিন তৃপ্তি পাবে, শান্তি পাবে। এই মুখের হাসিটা হবে মৃদু হাসি, মুখটা মলিন রাখা যাবে না। মুখের ভিতরে এত মৃত্যু মিষ্ট হাসি দিবেন যে হাসিটা দেখে আপনার অন্য ভাই যেন সুখে খুশি হয়, মনে করে ও যেন সুখে আছে, ও যেন কষ্টে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হাসির ভিতরে মৃদু হাসি, আটকে হাসি আর কাহা কাহা হাসি, এই তিনটা হাসি আমরা ক্লাস 10-এ পড়েছি। এই হাসির অধ্যায় যেটা পড়েছি ক্লাস 10-এ, আমার বাবারা হাদিস শরীফের মধ্যে পড়েছি। এখন তো হাসি আইরে কত হাসি, হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, ঠিক কি না? একটা কবিতায় আসছে, পড়ছি ছোটরা পড়ছে, আমি তো ছোটবেলা পড়ছি, সব মনে নাই। মুসলিম ভাই যখন পড়াইতে ছোটবেলা তখন তার এত বেরেনে ধরে নাই। তবে একটা কবিতা আমার মনে আছে, আমার ভাইয়ের কাছ থেকে শিখছিলাম সেই কবিতাটা। সে কবিতা, এখন আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজাক, সব প্রাণীকে দাও গুরুজি, দাও তাই খরাক, তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি, পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে, গান শুনিয়ে পিঁপড়ারা পায় খুঁজে হার, কঠিন শ্রমে ময়দানে আর। এই কবিতাটা আমার বালা মনে আছে। তবে ওই যে হাসতে নাকি জানি না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যায়, ঠিক কি না? খোকন হাসে ফকলা দাঁতে, চাঁদ আসে তার সাথে সাথে। তারপরে কি ও কবিতার দরকার নেই, আর যেহেতু পারি না দরকার নেই, কথা বুঝলেন? হাসা হাসির দরকার নেই। কিন্তু এখন তো কবিতায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। সব পড়ার মধ্যে সব বদলে গেছে। আগে আমরা যে ছোট্টবেলা যেগুলো পড়ছি সেগুলোও নাই, এখন ডিজিটাল আসতে আসতে সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলের পাক যখন হাসি দিলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একেতে আপনার চাচাকে হারা বেদনা, অন্তর কাঁদে নবী গো। দুই, আপনার মাথা ফেটে গেছে, রক্ত জমিনের মধ্যে পড়ে। তিন, আপনার সাহাবীরা এই শাহাদাতের পেয়ালা পান করেছে। এত দুঃখের মধ্যে আপনার মুখে হাসি, কারণটা কি নবী? নবীজি এইবার আরো মৃদু হাসলেন। নবীজি বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বলি তোমরা তাই শোনো। এইবার তোমরা লাশগুলো গণো, সুবহানাল্লাহ বলেন না। এবার তোমরা লাশগুলো গণো। লাশগুলো গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9 10, গুনতে গুনতে 59 60 69 70। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, লাশ এবার 70 জনের পাইলাম। একটু আগে তোমরা বললে 69, এখন পাইলাম। কারণ হুজুর আমির হামজার পাশে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা ঠিক যেখানে রাখছিলাম সেখানেই পাইলাম। জোরে বলা যাবে না মারহাবা। হুজুর একটু আগে আমির হামজার পাশেই লাশটা রাখছিলাম হানজালার, কিন্তু হানজালার বডিখানা পাই নাই। কিন্তু এখন তো সেই জায়গায় রয়েছে, কে বা কারা থুয়ে গেল? নবীজি পাইছি। আমার নবী বললেন, তাড়াতাড়ি তোমরা দাফনের জন্য প্রস্তুতি হও, সাহাবীদের দাফন দেয়া হবে। এমন সময় এক জনক মহিলা ছুটে আসলেন, সালাম দেয় নবীর সাহাবীদের, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা বলে, ওয়ালাইকুম আসসালাম। বলে, জনক মহিলা রে, তুমি কে? বলে, ও নবীর সাহাবীরা রে, আমার একটু নবীর কদমে নিয়ে যাও, আমার নবীর সঙ্গে কিছু পার্সোনাল আলাপ আছে। সাহাবীরা বলে, মহিলা রে, আমার নবীজির মাথা ফেটে গেছে, রক্ত পড়েছে জমিনের মধ্যে। চাচা আমির হামজাকে হারায়া এরপরে 70 জন সাহাবীর লাশ জানাজা পড়েছে। আমার নবী বড় কষ্টের মধ্যে আছে, এখন তুমি যা বলবো আমাদের কাছে বলো, আমি যা নবীর কাছে পৌঁছায় দিব। হানজালার বিবি ডাক দিয়ে কয়, শোনো, আমি তোমাদের কাছে বলতে পারবো না, একান্তই আমার পার্সোনাল একান্ত গোপন কথা আমার নবীর কাছে বলবো। তোমরা যে বলো হানজালার বিবি আসছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই। রাসূলের কাছে গেলেন সাহাবীরা, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আপনার সঙ্গে কথা বলতে চায়। আল্লাহর নবী বলেন, আসতে বলো। নবীজি কি করলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আমাকে ওই পাথরটার উপরে বসাও। নবীজিকে পাথরের উপরে বসাইলেন। সাহাবীরা রে, তোমরা চাদরটা নিয়ে দাও, পর্দার বিধান শুনে নেন। আজকে আমাদের দেশে তো পর্দা নাই। রাসূল বললেন, পর্দা টানিয়ে দাও। চাদরটা বিছা টানায়া দিলেন। হানজালার বিবি আসলেন, এই পর্দার এ পাশে বসলেন, নবীজিও পাশে বসে গেলেন। দুজনের কেউ কাউকে দেখতেছে না, পর্দার মধ্যে কথা হচ্ছে।
হানজালা বিবি বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে হানজালা বিবিরে তুমি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি একান্ত গোপনে বলতেছি, সব সাহাবীরে দাফন করান কিন্তু আমার স্বামীরে দাফন করায়েন না। আল্লাহর নবী বলে কি বলতে চাও? হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবে মাত্র গত রাত্রে আমার বিবির স্বামীর সঙ্গে আমাদের দুজনের মিলন হয়, সুতরাং আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আমি তাকে অনেকবার ঠেকাইলাম, আমার কোনো কথা রাখে নাই, শুনেনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি ওই একটা আওয়াজ শুনতে পাইছে নবী নাই, নবী নাই, নবী নাই, এই আওয়াজটা যখন শুনতে পেরেছে তখনই তরবারি নিয়ে ছুটে রওনা দিছে। আমি বারবার তাকে বাধা দিয়েছিলাম, বলেছিলাম স্বামীরে আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। আমার স্বামী বলেছিল বিবি রে আমার নবী যদি না থাকে রে কিসের গোসল করব, কিসের ফরজ গোসল করব রে বিবি। ও বিবি, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা আমার অন্তর খুঁড়ে খায় রে বিবি, আমারে বাধা দিও না। এই বলিয়া আমার স্বামী চলে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন তো শাহাদাতের পেয়ালা পান করেছে, সুতরাং আমার স্বামীরে গোসল করা না করায়া তাকে দাফন দিবেন না, আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমার নবী বললেন হানজালার বিবি রে তুমি কি তোমার স্বামীরে দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। বলে যাও তোমার স্বামীরে দেখো। এবার হানজালার বিবি চলে গেলেন স্বামীর কাছে, যা যখন মুখটা খুললেন, মুখটি খুলিয়া যখন স্বামীর মুখটা যখন বিবি দেখলেন, দেখে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার চুলগুলো বেবে পুরো কাফনের কাপড়গুলো ভিজে গেছে, আর এখনো পর্যন্ত মাথার চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হানজালার বিবি দেখে এইবার গায়ের মধ্যে যত পশম সমস্ত পশমের গুঁড়া ভিজা, অন্য সাহাবীদের লাশ শুকনা রক্তে ভিজা, কিন্তু হানজালার দেহ মুবারক যুবক হযরত হানজালার পুরো কাপড়ের কাপড়টা পানি দিয়ে ভিজানো, পুরো মুসলমান মাথা ভিজা, গায়ের পশমগুলো ভিজা। একটা দড়ি চলে আসতেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি দেখলাম? নবী বলে তুমি কি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীর উপরে তো গোসল ফরজ ছিল, কিন্তু আমি যা দেখি আমার স্বামীর মাথার চুলগুলো বেবে এখনো পানি জমিনের মধ্যে পড়ে। ইয়া রাসূলুল্লাহ গায়ের পশমগুলো এখনো ভিজা আছে। আমার নবীজি চোখের পানি মুছে ফেলতে বলে বিবি রে চোখের পানি মুছে ফেলো। হানজালার বিবি তোমার স্বামী এত বড় ধন্য, নবীর প্রেমের মালা গলায় পড়ার কারণে তোমার স্বামীরা তো দাম, তোমার স্বামীরা তো মর্যাদা, জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাত থেকে পানি নিয়ে তোমার স্বামীরে জান্নাতের ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা একান্তভাবেই তারে গোসল করায় দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোসল করাই নাই শুধু, আজকে এই 70 জন সাহাবীদের কারুর জানাজায় ফেরেশতা আসে না, একমাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজা আসমানে নিয়ে 70,000 ফেরেশতা দিয়া রব্বে কারীম তার আমার এই প্রিয় সাহাবীর জানাজার নামাজ পড়ায়া দিয়েছে। হানজালা বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন, রব্বে কারীমের কাছে দয়া ভিক্ষা চান, আমি যেন আমার জীবনটা কাটিয়ে দিতে পারি আমার স্বামী স্মৃতি নিয়ে, আর কিয়ামতের ময়দানে যেন আমি আমার ওই শহীদের স্বামী, শহীদ স্বামীর পরিচয় নিয়ে যেন আল্লাহর দরবারে উঠতে পারি। আল্লাহর দরবারে যা বলবো আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি হানজালার বিবি, রব্বে কারীম ওদিন কিয়ামতের ময়দানে যেন আমাদের স্বামী স্ত্রী দুজনেই যেন একই জান্নাতে ঠিকানা হয়। আল্লাহ তো বলেন মুমিনদের জন্য আমি রেখে দিলাম, আল্লাহ বলেন আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না কয়টা কয়টা যাবেন নি? মাগুরার মানুষেরা বলো দিল তো নি রে বা, হ্যাঁ জান্নাতে যাওয়ার কথা লাভ করবে না, কাজতে করতেছে। আরে ভাই জান্নাতে যেতে চান না? আরে ভাই যত কষ্ট হোক জান্নাত চাই কি চাই না?
রব্বে কারিমের কাছে অভাব আসেনি। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি 8টা জান্নাত প্রস্তুত, একটা তো দিব আমাদের। কথা কোন ঠিক কিনা? 8টার দরকার নেই, একটা দিও। আল্লাহ জান্নাত মাত্র একমাত্রকে দিয়ে দিও। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন কাফিরিন, আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কিডা কিডা জাহান্নামে যাবেন একটু হাত তুলে দেখা। 2 জায়গা তুই যাবি, শখ হইছে ওরে নিয়ে আগুনের মধ্যে ফুরাও, বিড়িটা আগুন ঠেসে ধরো। জাহান্নাম, আহা জাহান্নাম ভয়ে নিজে কান্দে, জাহান্নাম নিজে কান্দবে, ভয়ে ভয়ে কান্দবে। সুতরাং আর লম্বা আলোচনা নয়, সবে বারাতের আলোচনা। সবে বারাতের যায় নফল নামাজ পড়বেন, যা যা রব্বে কারিমের দরবারে কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। রব্বে কারিমের দরবারে আদম দোয়া করেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। আদম কাল্লা, আমি জালিমদের অন্তর্ভুক্ত কিছু, আমারে তুমি ক্ষমা করে দাও। আর একজন নবীও কেঁদেছিলেন, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমারে মাফ করে দাও। এই লাইলাতুল বরাতের রাত্রে আজকে কানবেন, শেষ রাত্রে উঠে বলবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। মানুষের একদম নাকাদ্দম আল্লাহ রাব্বুল আলামিন আজকে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহ কয়, যাও রহমতের ফেরেশতারা আজকে ভাগ্য রজনীতে কে আছে অভাবী, তার অভাব মিটায়া দাও। কে আছে দুঃখী, তার দুঃখ মিটায়া দাও। কে আছে ক্ষতিগ্রস্তর মধ্যে ক্ষতি পূরণ করে দাও। কে আছে এই ভাগ্য রজনী, এই লাইলাতুল বরাত, এই ভাগ্য রজনীর মধ্যে মুসলমান। রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা রে, এই রাতটা জাগ্রত হইয়া, এই দিনটা রোজা রাখিয়া, এই রাতটা জাগ্রত হইয়া রব্বে কারিমের দরবারে কানবে, চোখের পানি ছেড়ে কানবে, আল্লাহ আমার এই অভাব মিটায়া দাও, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করো। রব্বে কারিমের কাছে চাইতে দেরি, রব্বে কারিম দিতে দেরি নয়। কারণ এই দুনিয়ার মধ্যে রব্বে কারিমের দরবারে যত চাবেন ততই পাবেন। হাকা যা হাকা যা হাকা যা, অনেক অনেক কম নয়। আপনারা আমার কাছে 20 টাকা চাইলে 10 টাকা দিবেন, কিন্তু রব্বে কারিমের কাছে যত চাবেন ততই পাবেন। কারণ রব্বে কারিমের দরবারে অভাব নাই, অভাব নাই। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান গভীর মনোযোগ। সুতরাং সামনে আসতেছে মাহে রমাদান মাস, কয়েকটা ফজিলাতপূর্ণ কথাগুলো বলে যায়, খুব খেয়াল করবেন। এই ফজিলাত হলো মাহে রমাদান মাসের 20টা ফজিলাত। কয়টা? 20টা ফজিলাত, যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়, যেটা আপনাদের আমার আপনার সকলের জন্য প্রয়োজনীয়। এই কটা কথা বলি, যেহেতু সামনে আর হয়তো রমজানের আগে আর হয়তো মাহফিল হবে না, বসতেও পারবেন না। হয়তো বড় বড় আলেম বসবে, আমার মতো ক্ষুদ্র গোলামও বসবে না। আমাদের জানার কোনো শেষ নাই, মানার অভাব। জোরে বলেন ঠিক কিনা? জানতে জানি সবাই, কিন্তু মানতে রাজি নয়। 20টা ফজিলাত, 1 নাম্বার ফজিলাত হলো রমাদান মাসে রাসূল যেটা করছেন সেটা হলো রমাদানের রোজা রাখতে হবে, চাঁদ দেখা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। 1 নাম্বার হলো কি দেখা? জোরে বলেন কি দেখা? চাঁদ দেখা। 1 নম্বরে চাঁদ দেখে রোজা রাখতে হবে। নবীজি বলছে, সাহাবীরা রে, আগে চাঁদ দেখবা, রমজানের চাঁদ দেখা হলো উত্তম, এটা দেখতে হবে, এটা আমাদের জন্য করণীয়। মুসলমান শুনে নেন আমার বাবারা আমার। 1 নাম্বার হলো এই রমাদান মাসে চাঁদ দেখতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কি দেখা?
চাঁদ দেখতে হবে মুসলমান, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। কিন্তু তারপরে আমাদের দেশের আগে দেখছি আমরা মুরব্বীদের, আমার মা আমার বাবা বলতো বাবা দেখ চাঁদ উঠছেনি, দাদারা বলতো চাঁদ উঠছেনি। আমরা যুবকেরা নদীর ধারে যাইতাম, ফাঁকা মাঠে যা চাঁদ দেখার জন্য অপেক্ষা করতাম। আর এখন অপেক্ষা আছি কখন মিডিয়া বলবে চাঁদ দেখা গেছে রোজা রাখিস, চেষ্টাও করি না। রাসূল বলছে চাঁদ দেখে রোজা রাখতে, চাঁদ দেখে রোজা ছাড়তে। ভালো করে শুন, দেখার জন্য চেষ্টা করবেন। যদি না দেখা যায়, যদি কোনো যেহেতু হেলাল কমিটি আছে, হেলাল কমিটি চাঁদ দেখা কথা বুঝেননি, কমিটি আছে, এই কমিটি যদি বলে যেহেতু তাকে রোজা রাখা জায়েজ যাবে, কিন্তু উত্তম হলো রোজার চাঁদ দেখে রোজা রাখা। মারহাবা বলেন না। এক নাম্বার হলো রোজার চাঁদ দেখতে হবে, চাঁদ দেখে রোজা রাখা। দুই নাম্বার হলো মুসলমান শুনে নাও, এ মুসলমান, দুই নাম্বার হলো রোজা রাখা। যখনই চাঁদ দেখছেন প্রতিটা সাবালক সাবালিকার উপরে রোজা ফরজ। মুসলমান শুনে নেন, এ নাবালক নাবালিকার উপরে রোজা ফরজ নয়। ফরজ রোজাটা হলো একমাত্র সাবালক সাবালিকার উপরে যেটা ফরজ। ও মুসলমান শুনে নাও, পরবর্তী উম্মতের জন্য যেটা ফরজ ছিল এটা আমাদের জন্য ফরজ করেছে, শুধু আপনার আমার জন্য নয়, কারণ পরবর্তী উম্মতেরাও এই রোজা পালন করেছে। মুসলমান শুনে নেন, জোরে বলেন ঠিক কিনা। কি পালন করছে? রোজা। রোজা না রমাদান, এই রমজান মাসে রোজা রাখছে, জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ আমার মুসলমান বন্ধুরা আমার শুনে নেন, বেশি বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। তিন নাম্বার হলো তারাবি পড়া। এখন আমাদের দেশে একটা বিপদের মধ্যে আছি, মুসল্লিরা যদি তারাবি পড়তে না পারে রোজা রাখে না। তারাবি এবং রোজার মধ্যে কোনো সম্পর্ক নাই, রোজা রাখতে হবে। মুসলমান রোজা রাখা ফরজ, তারাবি পড়া সুন্নাত। এখন এই সুন্নাত যদি ছুটে যায়, অনেকেই বুকার দলেরা তারাবি পড়তে পারে না বলে রোজা রাখেন না। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, উম্মতিরা রে, আমি নবী নিজেই এবং সাহাবীরা সারা দিন ভরে রোজা রাখতেন আর রাত ভরে তারাবি পড়তেন, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, তাহলে তারাবি পড়তে হবে, এটা নফল, এটা সুন্নাত। এই সুন্নাত আদায় করলে আপনি কুলি করছে তো করছে। রাসূল বলছে সেহরি করবা দেরিতে, ইফতার করবা একদম সময় মতো। যখন আযান দিবে রে মুসলমান, আযানের দোয়া পড়া হলো, মুসলমান শুনে নাও, আমাদের জন্য ওয়াজিব। এটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ। অনেক বোকারা আমার এই ভুলটা করেন, আযানের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। এখন ওয়াজিব তরফ করবেন না, আযান শোনা পর যার মতো কথাবার্তা বলেন, এই আযানের উত্তর দেওয়া হলো ওয়াজিব হয়ে যাবে। যখন আপনি আযান কানে শুনছেন, আযানের উত্তর দিবেন, আর সময় মতো যত তাড়াতাড়ি। আবার আযানের আগে খায়েন না, বেলা ডুবে গেছেই মনে করে খায়েন না, কারণ নির্ধারিত যে সময়টা আছে, সময়ের মধ্যে যত ফোঁস করে যত তাড়াতাড়ি ইফতার করতে পারবেন, তত আপনার সুন্নাত আদায় হয়ে যাবে, রব্বে কারীম খুশি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুতরাং 4 নাম্বার হলো সময় মতো ইফতার করতে হবে মুসলমান। 5 নাম্বার হলো সেহরি শেষ ভাগে করতে হবে। রাসূল বলছে সেহরিটা শেষে করবা, সেহরি যেটা হলো এমন সময় খাইবি, এটা সুন্নাত। ওই তাড়াতাড়ি 3টের সময় খাবেন না, কারণ আযানের আগ মুহূর্তে খাবেন। যখনই সেহরি খাওয়া পরে যেন ফরজটা আদায় করতে পারেন, কারণ সেহরি খাওয়া যেমন সুন্নাত, ও মুসলমান শুনে নাও, কিন্তু ফজরের নামাজটা হলো ফরজ। আমাদের কপাল পুরা কিছু মুসল্লি আছে, দেখা যায় 3টার সময় উঠে খাইলো, ফজরে আযান কমিতে গেল, বুঝলো না। আরে তোর কপালটা তো পুরা, সেহরি না খাইলে রোজা হবে, সেহরি না খাইলে রোজার ক্ষতি নাই, কিন্তু সুন্নাত ছুটে যাবে। কিন্তু মুসলমান ফজরের নামাজটা ছিল ফরজ। এই জন্য রাসূল বলছে সেহরিটা যখন করবে দেরিতে করবে, কারণ একদম সময়টা নিবে বেশি বেশি করে। শেষ সময় সেহরি খাওয়া উত্তম সুন্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি করতেন, শেষে সেহরি করেই মসজিদের দিকে রওনা দিতেন। বিবিরা, নবীর বিবিগণ সেহরি করেই নামাজে দাঁড়ায় যেতেন, আর আমরা সেহরি খেয়ে লেপের তলে যাই, কম্বলের তলে যাই। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য সেহরিটা করতে হবে ঠিক শেষ সময়, ইফতার করতে হবে সময় মতো। দেরিতে করবেন সেহরি, ইফতার করবেন সময় মতো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।
আমার মুসলমান 6 নম্বর ইফতারের আগত সময়, ইফতারের আগ মুহূর্তে দোয়াটা করা, ওইটা বড় আল্লাহর নবী বেশি বেশি করতেন। এই দোয়াটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায়, কারণ আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন আসরের পর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা আদম দোয়া করেছিলেন, আর নবীজি বলে গেছেন এই মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। আসরের আগ মুহূর্তে বেলা ডোবার আগ পর্যন্ত সির যখন ইফতার সামনে নিয়ে কোন বান্দা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বানা রব্বানা এ আমার আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। কোন বান্দা যখন ইফতার মুবারক সামনে নিয়ে রব্বে কারীমের দরবারে হাত উঠায় দিবে, রব্বে কারীম ওই বান্দার উপরে রহম করবে, বান্দার উপরে দয়া করবে, বান্দার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। ওই দোয়াটা জোরাত কবুল হয়ে যাবে, কারণ ওই খাদ্য সামনে নিয়ে রব্বে কারীমের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আমার আল্লাহ ওই সময়টার দোয়াটা অতি দ্রুত কবুল করে নেয়। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা? এ মুসলমান, আর 7 নাম্বার হলো রোজা রাখা পরে মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলবে না, রোজা রাখবেন দরকার নাই। মিথ্যা যদি পরিহার না করতে পারেন, খবরদার রোজা রেখে লাভ নাই। রোজা রেখে সবচেয়ে বড় ফজিলাত হলো মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলা যাবে না। মিথ্যা যত বলবেন মিথ্যা সমস্ত পাপের মা। রাসূল বলছে তোমরা যখন মিথ্যা কথা বলবা তোমাদের রোজাগুলো ফেটে যাবে। তোমরা যখন মিথ্যা অধিকাংশের মধ্যে বলবা তোমাদের রোজাগুলো ছুটে যাবে। খবরদার রোজা রেখে তোমরা মিথ্যা বলতে পারবা না। এই মিথ্যা পরিহার করে লাগবে রে মুসলমান। গভীর মনোযোগ। এই মিথ্যা কথা বেশি বেশি আমরা বলি, অনেক মিথ্যা বলি। আজ থেকে প্রতিজ্ঞা করব যেগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু ফজিলাতপূর্ণ মাগুরাবাসীরে জানিয়ে দিয়ে যায়। অনেক লম্বা আলোচনা, লম্বা চওড়া, এটাকে নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা করা লাগবে। সংক্ষেপে কয়েকটা কথা বলি, মিথ্যা পরিহার করা লাগবে। এ মুসলমান গভীর মনোযোগ। আপনার 9 নাম্বার হলো মুসলমান শুনে নাও, অন্য মানুষকে ইফতার করাইতে হবে, নিজে ইফতার করবেন, অন্য মানুষকে ইফতার করাইবেন। আমার দেশে আরেকটা বিপদ আছে, নিজেরা চিন্তা করি। যদি কোন বাড়ির দাওয়াত নেই, আমরা দেখেছি ছোটবেলা খুরমা একটা, খেজুর একটা কোমরে করে নিয়ে যায়, চাউল নিয়ে যায়, এবার পানি খায়ার চিন্তা করে। সারাদিন রোজা রেখে এই রোজাটা মানুষের দেওয়া যাবে না। খোদার কসম, খোদার কসম, যিনি ইফতার করাইবেন এই ব্যক্তিকে আল্লাহর নবী বলছে উত্তম খাবার খাওয়াইবে, তৃপ্তি সহকারে খাওয়াইবে। ওই কিছু খাওয়াবেন, দাওয়াত দিবেন, তারে তৃপ্তি সহকারে ইফতারি খাওয়াবেন। খাওয়ানোর পর ওই ব্যক্তির সারাদিন রোজা রেখে যে ফায়দা হাসিল করেছিল, এক চুল ফায়দা তার কমানো হবে না। ওই সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতারি করাইবেন তার আমল নামায় দান করবে। জোরে বলা যাবে না মারহাবা? রাসূল বলছে উত্তম খাবারগুলো গ্রহণ করবেন, উত্তম দাওয়াত দিয়া সুন্দর সুস্বাদু খাবার খাবেন। যখন ব্যক্তি যত খুশি হবে তত আল্লাহর দরবারে সে খুশি তৃপ্তি পাবে, মনে শান্তি পাবে, আত্মা থেকে দোয়া আসবে। সুতরাং আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই ভুলটা করা যাবে না। যখন মানুষ ইফতার নিজেরা করবেন, অন্যকে করাইবেন, বেশি বেশি ইফতার করাইবেন। যারা পাবেন তারা ইফতার করার জন্য চেষ্টা করবেন। খালি নিজে খাওয়ার জন্য বসে থাকবেন না, নিজে খাবেন, অন্যরে খাওয়ানোর চেষ্টা করবেন। আমার রাসূল বলে গেছে, মুসলমান শুনে নাও, 10 নাম্বার হলো মুসলমান শুনে নাও, এই মাসে কুরআনুল কারীম শিক্ষা দিবেন। কারণ এই মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই রমাদান মাসে কুরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর, লাইলাতুল কদর বলা হয়। মুসলমান, মুসলমান শুনে নাও। আর মুসলমান আমার বাবারা আমার, এই মাসে বেশি বেশি নিজে কোরআন তেলাওয়াত করবেন। যদি নাও পারেন কোরআনের 1-2টা আলিফ বা তা সাজা পারেন তাই ধরবেন। যদি না পারেন কোরআনটা বুকে ধরবেন, না পারলে কুমড় ঘন্টারে সুমো দিবেন, চোখে লাগাবেন, মুখে লাগাবেন, কোরআনটারে ধরে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আল্লাহ, এই মাসে কোরআন নাজিল করেছো, আমার সিনার ভিতরে কোরআন ঢুকতে পারে নাই। আপনি চোখের পানি ছেড়ে রব্বে কারীমের দরবারে কাঁদবেন, কারণ নিজে তেলাওয়াত করবেন, অন্যকে আর শিক্ষা দিবেন। যেটুক পারেন সেইটাই শিখাবেন। যদি 3টা অক্ষর শেখেন, 3টা অক্ষর শিখাইবেন। পড়ো আলিফ বা তা সা, এর নেকি একটা হরফ যখন উচ্চারণ করবেন 10টা করে নেকি তার আমলনামায় লেখা হবে। আর মাহে রমাদান মাসের খাতিরে একটা হরফের বিনিময়ে 70টা করে নেকি রব্বে কারীম আল্লাহ তারে দান করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আরো জোরে জোরে বলা যাবে না মারহাবা? রাসূল বলছেন নিজে কোরআন পড়বে, অন্যকে শিক্ষা দিবে। মারহাবা বলেন না?
সুতরাং এই কোরআনের দিকে খেয়াল রাখবেন ও যুবক। 11 নম্বর হলো মুসলমান দান সদকা বেশি বেশি করবেন। যে ফজিলাতগুলো খেয়াল করবেন, দান সদকা বেশি বেশি করা লাগবে। রাসূল বলছে তুমি যে পরিমাণ পারো, যদি নাও পারো কিছু না কিছু দান করার জন্য তোমার চাইতে যে নিঃস্ব তারে দান করো। দেখা যায় একজন চাউল কিনতে পারে না, ডাউল কিনতে পারে না, একটু ইফতারি কিনে দিলেন, 10 টাকা ছোলা কিনে দিলেন, 10 টাকার কিছু কিনে দিলেন, কারণ তো আপনার সাধ্য মতো। আপনার কাছে তো বলতেছেন আপনি বড় একটা গরু দেন, বড় 10,000 টাকা দেন, যেটুক পারবেন। নবী বলছে তোমরা বেশি বেশি দান সদকা করবা। এই মাসটা যত দান করবা, অন্য মাসে হাজার হাজার করলে যে পরিমাণ সওয়াব হতো, এই পরিমাণ তার কিঞ্চিত করলে ওই পরিমাণের চাইতে বেশি সওয়াব হতো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান 12 নম্বর হলো মিসাক করবেন। মিসাক এখন আমাদের দেশে আরেকটা ভুল আছে, দেখা যায় মিসাক করলে কয় তো রোজা ছুটে গেছে, ওরে একদম পাগলের গোষ্ঠী। শোন, রাসূল বলছে তোমরা যখন বেশি বেশি করে মিসাক করবা, বিরাস নয়, গুল ব্যবহার করবা না, পেস্ট ব্যবহার করবা না, কারণ জয়তুনের ডাল বা যে গাছের গন্ধ যুক্ত নয়, গন্ধ মুক্ত, যে গাছের দুর্গন্ধেতে রোজার ক্ষতি হতে পারে, এই জিনিসটা ব্যবহার করা যাবে না। যে জিনিসটার মধ্যে গন্ধ নাই এমন কোন মিসাকটা রাসূল বলছে বেশি বেশি করে মিসাক করতে। 5 ওয়াক্ত নামাজে মিসাক করবেন, প্রয়োজনে 2টা ডলা দিয়ে পকেটে রেখে দিবেন। অনেকে কয় মিসাক করলে রোজা ভেঙে যাবে। আরে গাদার দলেরা শোনেন, আমার নবীজি বলছে, কারণ আমার নবীর কথার উপর দিয়ে আমরা বেশিমাত বাড়ি করা যাবে না। রাসূল বলছে তোমরা বেশি বেশি মিসাক করবা, কারণ আমরা কই মিসাক আল্লাহ রাব্বুল আমিনের দরবারে রোজাদারের সুই ঘিরানটা, দুর্গন্ধটা মেশক আম্বারে সেই তো মজা, কিন্তু নামাজ পড়তে গেলে সামনে যখন কয় সুবহান রাব্বিল আলা, ও নাক ধরে কয় পলা। এত দুর্গন্ধ, ও নাক ধরে সুবহানাল্লাহ আলা কইবে না, কি তা কইবে, কইলে শেষ হইতে পারলি পালাতে পারি। খবরদার, এই জন্য রাসূল বলছে তোমরা বিরাস কি করবা, মিসাক করবা। এটা সুন্নাত। মিসাক যত বেশি বেশি করবা, কারণ তুমি যোহরের সময় করলা, নামাজ যদি নাও পারো 5 ওয়াক্ত নামাজের আগ দিয়ে জোহরে করলা, ফজরে করলা, আসরে করলা, মাগরিবে করলা, এই 2-3 বার মিসাক করলে মুখের থেকে দুর্গন্ধ চলে যাবে। তবে একটা সুগন্ধ, একটা যখন যে দুর্গন্ধ সুগন্ধটা আসবে ওটা মিশকাম্বার সেই তো উত্তম, কিন্তু বিরাসটাকে করে নেবেন, মিসাকটা করে নেবেন। কথা বুঝেননি? আবার গুলডলে থুয়েন না, গুলডুলে থবেন না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শুনে নাও। আমার বাবারা আমার, ও আমার ভাইয়েরা আমার, 13 নম্বর হলো উমরা করা। রাসূল বলছে তোমরা যত দূর পারো বেশি বেশি আমার রওজা পাকে আসবা, আমি রাসূলের পাশে আসবা। এই মাহে রমাদান মাসে যত পারবেন সাধ্য থাকলে উমরা করবেন। নবীর রওজা শরীফ দেখে সাদ মেটে না, দিদার দাও হে শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে সাদ মেটে না, দিদার দাও হে শাহে মদিনা। গজল আর গাছ সময় নাই, কারণ ওয়াজ করে শেষ করতে পারবো না। 2টা গাইছি, তাই তো সময় বেশি নষ্ট করে ফেলেছি। যুবক বন্ধুরা শুনে নাও, রাসূল বলছে বেশি যদি নাও পারো, সাধ্য থাকলে মদিনা ঘুরে আসো, মদিনার রওজা ঘুরে আসো, রাসূলের রওজা পর্যন্ত যাও। কোন ব্যক্তি যখন রাসূলের রওজা জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাসুমের মাসুম বানায়া দেয়। যেমন মায়ের গর্ভে থেকে শিশু দুনিয়ার মধ্যে আগমন করে, কোন ব্যক্তি যখন রাসূলের রওজায় যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যেমন মায়ের গর্ভে থেকে নিষ্পাপ শিশু হয়ে দুনিয়ার মধ্যে আগমন করে, আমি নবীর রওজায় যা যখন সালাম দিবে ওই রকম তারে মাসুমের মাসুম বানায়া দেওয়া হবে। সাধ্য থাকলে, টাকা পয়সা থাকলে মদিনায় যাবেন, উমরা করবেন, উমরা করবেন। কথা বুঝেন? আমার ভাইয়েরা, আমার মাগুরার বাবারা শোনা নাও, গভীর মনোযোগ। 14 নম্বর হলো এই 10 দিন ইতিকাফ করতে হবে।
এখন এতেকাপ এই 10টা দিন, শেষের 10 দিন রহমত মাগফিরাত নাজাত, শেষের 10টা দিন এতেকাপ করা লাগবে। এখন এতেকাপ তো যা শুরু হয়েছে আল্লাহর কসম করে বলি, এতেকাপ যদি একটা মহল্লায় যদি নামাজ পড়া হয়, ওই মসজিদে যদি কোনো ব্যক্তি এতেকাপে না বসে, সমস্ত মুসল্লিদের নামাজ হবে না, একটা মুসল্লিদের নামাজ হবে না। তবে এতেকাপে বসা অবস্থায় যদি এলাকার কোনো ব্যক্তি মারা যায়, তার যদি দাফন যদি কাপড় যদি তার জানাজায় শরীক হয়, এতেকাপ ছুটে যাবে। আর আমাদের দেশে এতেকাপে বইয়া মোবাইল টেপে আর গেম দেখে দেখি বাবা রে, মসজিদের মধ্যে বইয়া বইয়া মোবাইল খালি টেপে আর বল লাগে কথা কয়, বেমাইয়ের লগে কথা কয়, কিরে বেচা কিনা কটা কেনা করছি রে, ও সুকিনা শাড়ি ব্লাউজ কিনছো, সময় কিনছো, এই কপাল পোড়া, তোর এতেকাপ ছুটে যাবে, 1 মিনিট হবে না। এতেকাপ শব্দটা আবদ্ধ মরে যাওয়া। ওই 10টা দিন তোর বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, একমাত্র রব্বে কারিমের গোলামি করবি। যদি গোসল ফরজ হয় তাহলে করবি, আর যদি গোসল প্রয়োজন না হয় বিনা কারণে মসজিদ থেকে বাইর হবি না। বসে বসে এতেকাপে বইয়া তাসবিহ টিপবি, বয়া বয়া কোরআন তেলাওয়াত করবি, বয়া বয়া সিজদায় লুটায়া পড়বি। কিন্তু বর্তমান আমার দেশে মাগুরাতে কিছু এতেকাপ হয়, দেখি ওর মধ্যে বয়া বয়া বল লগে আলাপ করে, মেয়ের লগে আলাপ করে, ছেলের লগে আলাপ করে, বাড়ি বাজার করে, রাস্তাঘাটে ঘুরে, আবার এতেকাপে বয়। ওই ভণ্ডামি করা লাগবে না, এতেকাপ হবে না। কারণ এটা হলো ফরজে কিফায়া। জানাজার নামাজেও যদি এতেকাপে থেকে যদি বাইরে আসে, ভালো করে ফতোয়া শোনেন, এতেকাপে বসা অবস্থায় যদি ফরজে কিফায়া জানাজার নামাজে কোন ব্যক্তি মহল্লার জানাজায় শরীক হয়, তার এতেকাপ ছুটে যাবে। সুতরাং এতেকাপ বসা অবস্থায় যদি নামাজে জানাজার নামাজে যাওয়া যায়, তুমি বয়া বয়া গল্প করো কোন ফতোয়ায়, তুমি বয়া বয়া বল লগে কথা কও কোন ফতোয়ায়, মেয়ের লগে কথা কও কোন ফতোয়ায়। মুরব্বিদের সঙ্গে এতেকাপে বইয়া সামনের কাতারে বইয়া টাকার হিসেব করে, কত ইমাম সাহেব পাইলো, কত মৌলভী পাইলো, ওর ঘাট ধরে বের করে মসজিদ থেকে, ঘাট ধরে বের করে দিবেন মসজিদ থেকে। এতেকাপে বসা অবস্থায় কি ডাকি করলো দুনিয়া চিন্তা না, আজানটা পড়বে এক পাশে বসে, যদি পারে ওখানেই বসে নামাজটা পড়বে। যদি দেখা যায় কাতার সংকট হয়ে গেছে, যেহেতু কাতার পুড়তেছে না, এই কারণে তখন এতেকাপ উনার আবদ্ধ জায়গা থেকে, একটা নির্দিষ্ট জায়গা থেকে উনি উঠে যে দাঁড়াইতে পারবে নামাজে। নামাজটা ফরজ নামাজ, সালাম ফিরাইয়া একটা সেকেন্ড বসতে পারবে না, উনি আবার উনার জায়গায় চলে আসবে। আর যদি ওখানে দাঁড়ানো অবস্থায় যদি সিরিয়াল হয়ে যায়, তাহলে উনি ওখান থেকে সরবে না। কিন্তু আমার দেশে এতেকাপ ওই কোনায় বসে যায়, সামনের কাতারে যায় নামাজে বইয়া, এই কয় টাকা উঠছে রে, এই কিটা কিটা ঠা দিছে দেখ দি, এই তোরে বসতে কইছে কি, এই লাব্বা বদমাইশ, এতেকাপে বসছ ভন্ডামি করতে, এগুলো চলবে না। এতেকাপে বসছ সারা জীবন, এতেকাপে ফরজে কিফায়া জানাজার নামাজ, ওই মসজিদে জানাজা ওই জায়গা হচ্ছে আর এই জায়গায় এসে জানাজা পড়তে, ওর এতেকাপ ছুটে গেছে। এত সহজ এতেকাপ, এতেকাপ রাসূল বলছেন না, সাহাবীরা করছে না। এতেকাপে বইয়া বাজার ঘাট সব কি যে শুরু করছে, আবার কিনে কিনে এতেকাপ পুরায়। ইতিকাফ হলো যে ব্যক্তি নামাজটা পড়েছে একমাত্র তাদের মধ্যে, যে কোনো এক বা একের অধিক বসলে এই ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি না বসে, পুরো মহল্লার মানুষ দায়ী হয়ে যাবে। আর যদি একজন ব্যক্তি আপনাদের সবার তরফ থেকে একজন বসে, সবার এটা ইতিকাফ তাদের আদায় হয়ে যাবে, ফরজে কিফায়া এটা আদায় হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা। কিন্তু আমাদের দেশে এগুলো যা হচ্ছে প্রায় দেখি বলতে পারি না, কারণ বললে তো করে সিদ্দিকী সাহেব বড় মাসলা আলাপ হয়ে গেছে, বড় বিপদের মধ্যে আছি, দেখি শুনি বলি না, মাঝে মাঝে নিজেই দূরে থাকি, মনের কষ্ট মনে নিয়ে দূরে থাকি, যে বলবো না, দরকার নাই, বললেই কষ্ট পাবে, দরকার নাই, তোরা চলা যেভাবে চলিস। কিন্তু আবার মাঝে মাঝে বলি, বললেও বিপদ, না বললেও বিপদ, না বললে আল্লাহর কাছে দায়ী থাকবো, বললে ওর কাছে আমি দোষী হতেছি, কোথায় যাব, বড় বিপদে আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই শেষের 10 দিনে ইতিকাফ করা। 15 নাম্বার হলো ইবাদত বেশি বেশি করা। শেষের 10টা দিন বেশি বেশি নফল নামাজ পড়বেন, বেশি বেশি আল্লাহর জিকির করবেন, বেশি বেশি রব্বে কারিমের দরবারে কান্নাকাটি করবেন। রাসূল বলছে শেষের 10টা দিন, আমাদের দেশে দেখা যায় 10টা দিন, প্রথম 10 দিন মুসল্লি পাওয়া যায়, দ্বিতীয় 10 দিন একটু কম, আর শেষের 10 দিন শুধু বাজার, ঈদের মার্কেট। খোদার কসম, রাসূল বলছে শেষের 10টা দিন নবীজি বেশি বেশি ইবাদত করেছে, নবীজি বেশি বেশি কান্নাকাটি করেছে। রাসূলুল্লাহ, মামার বাবারা আমার, রাসূল বেশি বেশি আল্লাহর জিকির করেছে, আল্লাহর দরবারে পানাহা চেয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। সুতরাং আপনারা শেষের 10টা দিন বেশি বেশি কাঁদবেন, কারণ আপনার এই বুঝি এবারের বছরের রোজা শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর আর পাবো না, শেষ হয়ে যাবে। মুসলমান শুনে নাও। 16 নাম্বার হলো বেজোর রাত দেখে দেখে ইবাদত করা। খালি ওই 23-27 রাত খুঁজেন না, যদি ওই রাত না হয়, তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা আগমন করেছে, কুরআন নাযিল হইছে,
মুনশিরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদরটা একটা পেয়েছে, কথা বুঝেন কি বিপদ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই রাসূল বলছে তোমরা বেজোর রাত 21 রাত 23 রাত 25 রাত 27 রাত 29 রাত এই বেজোর রাতগুলো রাসূল নিজে জেগে জেগে কাটাইতেন, নফল নামাজ পড়তেন। আমাদের ইমাম মৌলভী হাফেজ কারি যারা আছেন ওই খুঁজে পাইছে 27 রাত, ওই দিনই বুঝি আল্লাহরে পাবে, আর অন্য দিন নাই। এইজন্য অনুরোধ করি, রাসূল বলছে শেষের 10টা দিন বেজোর রাতগুলো দেখে দেখে ইবাদত করবেন। কিছু যদি না পারেন 2-4 রাকাত নফল নামাজ বেশি বেশি করে পড়বেন বেজোর রাতগুলো, কারণ 21 রাতে আল্লাহর দরবারে লাইলাতুল কদর খুঁজবেন, 23 রাতে লাইলাতুল কদর খুঁজবেন মুসলমান, 25 রাতে লাইলাতুল কদর খুঁজবেন, 27 রাতে লাইলাতুল কদর খুঁজবেন, 29 রাতে লাইলাতুল কদর খুঁজবেন। নবী বলছে সাহাবীরা রে তোমরা বেজোর রাতগুলো দেখে দেখে বেশি বেশি আল্লাহর দরবারে কানবা, বেশি বেশি রব্বে কারিমের দরবারে প্রার্থনা করবা, নফল বন্দেগী করবা, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর জিকির করবা, নবীর দুরূদ পড়বা, একটু 2 রাকাত 4 রাকাত বেশি বেশি করে পড়বেন। আল্লাহ ওই রাতটা যদি কপালে হয়ে যায় ও মুসলমান, তাহলে তো কপাল খুলে গেল, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 17 নম্বর হলো মুসলমান সদকাতুল ফিতরা। রোজার অবস্থায় এই মাসটা সদকাতুল ফিতরা, যেটা ফিতরা বলা হয়, এটা আদায় করতে হবে। ওই মুসলমান ঈদের চাঁদ ওঠার আগেই এইরকম আপনাকে সদকাতুল ফিতরা, এটা আপনার দেহটাকে পবিত্র করার জন্য এই ফিতরা আদায় করতে হবে। সন্তান, ছেলে মেয়ে, পরিবার ও পরিজন যারা আছে এদের এই ফিতরাগুলো মুসলমান শুনে নাও, তাদের ফিতরাগুলো আদায় করা লাগবে। রাসূল বলছে সদকাতুল ফিতরা যেন আদায় করে আমার পাশে সে যেন পবিত্রতা অর্জন করে, তার দেহটা যেমন জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়। রোজার শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। দেহের মধ্যে একটা অংশ থাকে সাদকায়ে মুসলমান যাকাত দেওয়া, যেমন যাকাত দিলে মাল পবিত্র হয়, যেমন যাকাত দিলে মাল পবিত্র হয়, তদ্রূপ রোজা রাখলে আপনার দেহটা পবিত্র হয়। আর ওই যাকাত যখন সদকাতুল ফিতরা দিবেন আপনার দেহটা আল্লাহ পবিত্র করে দিবে। এই জন্য আপনার সন্তানাদি সবার সদকাতুল ফিতরা আদায় করবেন, এটা খুব খেয়াল রাখবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, 18 নাম্বার হলো ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে বেশি বেশি জাহান্নাম থেকে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীর সাহাবীরা এই 10টা দিন শুধু কাঁদতো। জাহান্নাম থেকে মুক্তির শেষ 10 দিন হলো রব্বে কারিমের দরবারে কান্তর বলতো আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি সব সময় ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। মুসলমান শুনে নেন, আল্লাহর কাছে মুসলমান শুনে নাও, শুনে নাও। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। 19 নাম্বার হলো সাধ্য অনুযায়ী মানুষকে দান খয়রাত করবেন। সাধ্য অনুযায়ী আপনার যে বললাম যা যেটুকু তৌফিক নেয় সে অবস্থায় আপনি দান ধ্যান করবেন। আমার মুসলমান গভীর মনোযোগ, সাধ্য অনুযায়ী আপনি দুনিয়ার মধ্যে যারে পাবেন সাধ্য যেটুকু আছে সেটুকু দান করবেন। নাই কথা বলে সান্ত্বনা দিবেন, ভাই রে রোজা আছে, আহা আল্লাহ আপনার দয়া করুক। যদি এইটুকু সাধ্য আছে না, মানুষের মাথায় একটু হাত বুলাই দেওয়ার মতো ক্ষমা না, যেটা একটু বুঝ দেবেন মানুষটা অসহায় রোজা আছে, কিছু দেওয়ার মতো নাই, তবু তাকে একটা আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন, রোজা আছেন ভাই, কেমন কেমন কি আছেন, একটু কৌশল বিনিময় করবেন। রাসূল বলছে যদি কিছু না পারো মানুষের কৌশল বিনিময় করবা, কথা দিয়ে মানুষকে ভালোবাসা দিবা, প্রেম দিবা। অন্য মুমিনের তোমার মুখের ভাষা দ্বারা, তোমার কথা দ্বারা অনেক মুমিনের দেহটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমাদের ব্যবহার এমন মুসলমান, আমার গভীর মনোযোগ, সবচেয়ে বড় বিষয় হলো এখানে শুধু সাধ্যমতার মুসলমান, পৃথিবীর মধ্যে ঝগড়া খিবাদ থেকে মুসলমান সবচেয়ে বড় বিষয় হলো এইটা হলো রোজা রাখা অবস্থায় ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে থাকা। যদি কোনো ব্যক্তি পায়ে পড়াতে ঝগড়া করতে চায় বলবেন ভাই আমি রোজা আছি, যদি কেউ গালি দেয় বলেন ভাই রোজা আছি, একটা চর মারছে খেয়ে চলে আসেন, খবরদার প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন না। কারণ রাসূল বলছে তুমি একটা কথাই বলবা মায়ের রমাদান মাসে কেউ তোমাকে গালি দিছে আর সঙ্গে সঙ্গে তুমি একটা উত্তর দিবে আমি রোজা আছি, আর প্রয়োজন নাই। কারণ এর পরেও যদি তোমাকে কই ব্যক্তি কষ্ট দেয়, কোন রকম তোমার উপরে দুর্ব্যবহার করে, আল্লাহ রাব্বুল ইয়াউমুল
কিয়ামতের ময়দানে তাদেরকে এত বেইজ্জতি করবে, কারণ রোজাদারের সঙ্গে তার খারাপ ব্যবহারের করার কারণে, রোজাদারের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে রব্বে কারীম তার ভালোবাসা থেকে তারে ছিটকে ফেলে দিবে। ওই বান্দার উপরে রহম করবে না। যে ব্যক্তি বান্দার উপরে রহম করে না, আল্লাহ ওই বান্দার উপরে রহম করে না। আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করে। জোরে জোরে বলুন আমিন। এ মুসলমান, 20 নাম্বার হলো গুনাহ হইতে ক্ষমা চাইতে হবে। গুনাহ হইতে, খালি কত গুনাহ করছেন, চোখটা বন্ধ করে একটু তাকান না, একটু খেয়াল করেন। কত দাড়ি পালায় ফাঁকি দিছেন, মাপতে যায় ফাঁকি দিছেন, মিথ্যা বলেছেন, কত মাল ফাঁকি দিয়ে বেচছেন, কত ঠকবাজি করছেন, কত জিনা করছেন, অন্যায় করছেন, ব্যভিচার করছেন। একটা বারবার ক্ষমা চাইবেন। রাসূল বলছে তোমরা বেশি বেশি করে ক্ষমা চাইবে রব্বে কারীমের দরবারে। আমার বাবারা আমার, এইবার দরকার ছিল বর্জন এবং করণীয়, এই দুইটা নিয়ে আলোচনার দরকার ছিল। রোজা রেখে কি কি বর্জন করতে হবে, রোজা রেখে কি কি করণীয় হবে, এইটা নিয়ে আলোচনা করতে গেলে আরো 1 ঘন্টার প্রয়োজন। তবে আপনাদের ফজিলাত, এই 20টা ফজিলাত বর্ণনা করলাম, রাত বেশি হয়ে গেছে, আর আগাবো না আলোচনা। তবে বাজানেরা, আমাদের বর্জনের করতে হবে যে এগুলো